এই জায়গাগুলো একটাও নবীর আদর্শের ভিতরে নাই। তারপরে আমাদের বিয়ে বাড়ির বাড়িগুলোতে যে অনুষ্ঠানগুলো করেন আপনারা, ওই যে ক্ষীর গালা দেওয়া, এদিকে তো নাই। ছি 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 ছি, কারা এরা? না না, আপনারা, আমি এই কথাগুলো বলতাম না, আপনারা আমাকে বললেন আমরা মুসলমান, বলেছিলেন কথা, আমি তার জবাবে কিন্তু শুধু আপনাকে এই কথাগুলো তুলে নিয়ে আসলাম যে আপনি যে মুসলমান কোন দিক দিয়ে আপনি নিজেকে প্রমাণ করবেন আমাকে সেটা দেখান। এই যে ক্ষীর গালে দেওয়া আসলে কি তাকে খাওয়ানোর ধান্দা না মাল ঝাড়ার ধান্দা? কথা বলেন, কিসের ধান্দা? মাল ঝাড়ার ধান্দা। তারপর আপনাদের এই যে গায়ে হলুদের কারবার, নাউযুবিল্লাহ, ছি 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 ছি, এক একটা জায়গায় গায়ে হলুদকে সামনে রেখে ভাবিরা দেওরকে গায়ে হলুদ মাখাচ্ছে। কথা বলেন না কেন? আপনাদের এরা নাই? আচ্ছা, ভাবির জন্য দেওর তো জায়েজ নাকি? আল্লাহর নবী বলেছেন দেবর হলো মৃত্যুর সমান। দেবর মানে হলো কবর। দেবর মানে, হ্যাঁ, যারা দেওয়ার আছে আবার রাগ করেননি, বলে আমার ভাবির সাথে আর কি মানে বলে তোমার কলজে পাচ্ছে। ডাক্তারখানা কে যাচ্ছে? দেওর নিয়ে যাচ্ছে। আমাদের সমাজে এগুলো আম করে নিয়েছে, এগুলো আমরা কিছু মনেই করি না, খুব সাধারণ আম করে নিয়েছি। আর মানুষ যখন দেখবেন গুনাহের কাজকে আম বানিয়ে নেবে, যেটা গুনাহ মনে হবে না, তখন বুঝতে হবে এ একেবারেই ড্যামেজ হয়ে গেছে। যখন খটকা লাগবে, কিঞ্চিত কিঞ্চিত কিন্তু কিন্তু ভাব হবে, তখনও বুঝবেন ইমানের মতন সম্পদটা টিকে আছে। আর যখন দেখবেন কিছুই মনে হচ্ছে না, একদম বিন্দাস, গায়ে হলুদ একেবারে হারাম, তাহলে মুসলমান পরিবারে চলবে? এইখানে শোনার পরে কারা কারা বাড়িতে গিয়ে, এখনো যাদের বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দেননি, কারা কারা হলদে মাখা ছাড়তে পারবেন? 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 তারপরে আবার কি হাতে একটা লাল সুতো বেঁধে দিচ্ছে, মানে গার্ড দিয়ে দিচ্ছে, মানে বুকিং করছে নাকি, যেন আর কেউ বুক করতে না পারে। আজীব আজীব নীতি আমাদের এই বিয়েকে সামনে রেখে এইদিকে বলছে আন-নিকাহু বিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। আহা, বাপরে বাপ, পাগড়ি পরে শেরওয়ানি পরে বিয়েতে বসেছে কলমা পড়তে। আল্লাহ, এতদিন জীবনে কলমা পড়লো না, বিয়ের সময় এসে বলছে কলমা পড়া। প্রত্যেকটা ইমামকে বলবো, ও বিয়ের সময় ওটাকে যদি কলমা পড়াবেন, তো ভিতরে ঘরে যেটা আছে ওটাকে কে কলমা পড়াবে? আর কলমা কি শুধু বিয়ের জন্য এসছে? সব কটাই হারাম করে এলো, আর এসে বসেছে শেরওয়ানি দিয়ে, মাথায় পাগড়ি, আবার তাও লজ্জায়। ও বুঝতে পারছে যে কাজ করেছি মুখ খোলার না। মানে যে কাজ করেছে ও নিজেও বুঝতে পারছে আমি যা করেছি এই গ্রামে মুখ দেখানো আমার দায়। সব মুখ চাপা, খালি ঢাকা দিচ্ছে, মানে যা থোবনাটা কেউ দেখতে না পারে। মানে আমি তো খুব ভদ্র, মানে আমি যে কাজগুলো করেছি খুব তো গুণধর কাজ। এখন বলেন, এ নিজেকে দাবি করবে আমি একজন মুসলমান, এ দাবি করবে আমি নবীর আদর্শ। মায়ার নবী মদিনা বলা মসজিদুল আকসায় যখন নামলেন আল্লাহর গোলাম, সবাই আপনারা জানেন ইসরাইল নামক একটা দেশ, নরখাদক দেশ। কি খাদক? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতির ভিতরে তারা। বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে, একবার নয় 1000 বার ভাবনা চিন্তা করে দেখবেন আজকে বয়ান শোনার পরে বাড়িতে গিয়ে, গাজা ভূখণ্ডে 40 লক্ষ বসবাস করে। গাজা ভূখণ্ডে, তার মধ্যে হামাস বাহিনী হলো 40 থেকে 70 হাজার। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সারা পৃথিবীর সব থেকে বড় তাগুত শক্তিদের বিরুদ্ধে এই 40 থেকে 70 হাজার মানুষ মোকাবেলা করে। ঠেকাতে পেরেছে না পারে নাই? জোরে বলেন। আজ
আজ পর্যন্ত হিম্মত হবে না আল্লাহর গোলাম। কাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদুল আকসাটা যাতা জায়গা নয়, এমন একটা বরকতপূর্ণ জায়গা। ওই জায়গার আশেপাশে মায়ার নবী শুধু নয়, আল্লাহ বহু নবীর জন্ম ওই আশেপাশে দিয়েছেন এবং ওটাকে কোরআনের ভাষায় বরকতপূর্ণ জায়গা বলেছেন। এবং ওখানে যারা লড়াই করেছে আল্লাহর গোলাম, ওরা জাতা মানুষ না, ওদের ভিতরে কোনো তবলিগি ফুরফুরা দেওবন্দি বেরেলি না, হানফি শাফি মালিকি হাম্বলি না, কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুতাজিলা না, খাওয়ারিজ নাজ্জারিয়া জাবারিয়া মুসাব্বিয়া না, জামাত ইসলাম নাজিয়া না, আহলে হাদিস না, আজানগাছি না, পিয়ার ডাঙ্গা না, অমুক ডাঙ্গা না, পিলা পাগড়ি না, হলদে পাগড়ি না, কালো পাগড়ি না, সাদা পাগড়ি না, অমুক পাগড়ি না। ওরা একটাই বোঝে, কোরআন আমাদের জন্য এক, আল্লাহর কিতাব রব আমার জন্য নাম্বার ওয়ান, এক। মায়ার নবী মদিনা বলে আমাদের জন্য এক, সব হলো নাম্বার ওয়ান। কিতাব আমাদের নাম্বার ওয়ান, সেটাও হলো আমাদের জন্য এক। ধর্ম আমাদের নাম্বার ওয়ান, সেটাও আমাদের জন্য এক। দিন আমাদের জন্য নাম্বার ওয়ান, সেটাও আমাদের জন্য এক। জাতি আমরা নাম্বার ওয়ান, সেটাও হলো আমাদের জন্য এক। সব কিছুই আমাদের জন্য এক, আর সব কিছুই হলো নাম্বার ওয়ান। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরটাই জানিয়ে দিলেন। সূরার নাম সূরা আল ইমরান, ৩য় নম্বর পারা ১৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন। ওইটার প্রতি তাদের বিশ্বাস আছে আল্লাহর গোলাম, ওই জন্য তারা সম্ভবপর হয়েছে তাদের জন্য। কিন্তু আমরা কোরআনের কথা বলি ঠিক কথাই, কিন্তু কোরআন অন্তর থেকে দিলের ভিতরে গাঁথতে পারি নাই। আল্লাহ ওটাই শুনিয়ে দিলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश। आज দুনিয়ার রংচং আমাকে গ্রাস করে নিয়েছে, দুনিয়ার মোহাব্বত আমাকে গ্রাস করে নিয়েছে আল্লাহর গোলাম। অথচ আল্লাহ জানিয়ে দিলেন যে কোরআনের মাঝে, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ যখন বললেন শয়তানের সব চক্রান্ত আমি আল্লাহ ব্যর্থ করে দিই। বাবরি মসজিদ চলে গেছে, তুমি নিরাশ হয়েছো, তুমি মুসলমান বুকে হাত রেখে বলো, আজ ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইন্টারনেটে সার্চ দাও, কত আলেম এমন দেখবে আল্লাহর গোলাম, তারা নিজেরাই দাবি করে বসেছে বাবরি মসজিদ চলে গেছে, ও নিয়ে কথা বলার দরকার নাই। লড়ছে কারা? খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখবেন লড়েছে কারা। ঘুমন্ত আমরা জেগেছিলাম অ্যাকশন কমিটি 1986 সালে, কিন্তু তখন সব শেষ, প্ল্যান রেডি, পরিকল্পনা রেডি। আমরা যাদের প্ল্যান পরিকল্পনা 100 বছর ধরে যারা করে আসছে, আর এ জাতির প্ল্যান আল্লাহ 1450 বছর আগে করে দিয়েছে। এ প্ল্যান জাতি কোনোদিন দেখে না, এ জাতি কোনোদিন শোনে না, এ জাতি কোনোদিন মানে না, এ জাতি কোনোদিন দেখে না। দেখো বিজ্ঞান মায়ের নবীর আদর্শকে সামনে রেখে পৃথিবীর হার্ট সার্জারি উপহার পেল, পৃথিবীর বিমান আবিষ্কার হয়েছে। 100% তত্ত্ব হলো এটাই যে পৃথিবীর মানচিত্রে বিমান গবেষণা করে আবিষ্কার করেছে কাকে? ওই যে মায়ের নবী মদিনাওয়ালার মেরাজ হয়েছিল, বোরাককে সামনে রেখে, বোরাককে গবেষণা করে করে দুনিয়ার জমিনে প্লেন আবিষ্কার হয়েছে। সব পেল কোথায়? আমি প্লেনের প্রত্যেকটা পার্ট পার্ট করে যদি বলি, প্রত্যেকটার জবাব ওখান থেকে পাওয়া যাবে। এবার লক্ষ্য করে